আজ আমি খুব সকালে পৌঁছে গিয়েছিলাম আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর সেখানে গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, তাই চটপট একটা ছবি আর ভিডিও বানাতে শুরু করে দিলাম। সামনে সুন্দর একটা ফাউন্টেন, এত সুন্দর একটা খোলা আকাশ, সুন্দর একটা আলো, আর পেছনে দ্য 42 টাওয়ার। এই যে দেখছো ব্ল্যাক কালারের গাউন, এটা পরে কেন এখানে ঘুরে বেড়াচ্ছি? ঠিক ধরেছ, আজ আমার একটা অ্যালবাম ছিল, একটা গানের অ্যালবামের শ্যুট। সেটারই একটা শ্যুটের বিভিন্ন রকম ছোট ছোট রিলসের ভিডিও বানানোর জন্য আমি পৌঁছে গিয়েছিলাম এখানে। আর যাকে দেখছো আমার সাথে, সেই ছেলেটি হচ্ছে, ওর নাম হচ্ছে দেবদূত। ও আমার অপোজিটে এখানে কাজ করেছে। এটা হলো আমার এই অ্যালবামের সেকেন্ড লুক। গানের অ্যালবামের এই সেকেন্ড লুকে খুব সুন্দর সুন্দর কিছু রোম্যান্টিক সিন রয়েছে। এখন আমি সেগুলো পোস্ট করতে পারবো না, কিন্তু আমি সিনগুলো দেখেছি, তাই তোমাদেরকে দেখানোর জন্য এবং এটার একটা রিলিজ আসছে সামনে, তারই একটা ইনফরমেশন দেওয়ার জন্য শ্যুট করে ফেললাম। এখন যে জায়গাটা তোমরা দেখছো, এটা তোমরা সবাই চেনো। প্রিন্সেপ ঘাটের পেছন দিকের একটা ছোট্ট জায়গা, যেখান থেকে বসে দ্বিতীয় হুগলি সেতুটা মাথার ওপরে আর সূর্যের অস্তটা পা ঝুলিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে ওখানে বসাই যায়। সেই জায়গাটা চেনানোর জন্যই আমি একটা পোস্টারের ছবি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। দেখে বলো তো কেমন লাগছে। আর এই বর্ষাকালে পুরো গ্রিনারি, সামনে গঙ্গা আর তার প্রচুর হাওয়া, কি দারুণ অভিজ্ঞতা না? আমারও সেরকমই লেগেছিল। যখন তোমরা অ্যালবামটা দেখবে, তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কেন চুজ করা হয়েছে। আমি শুটিংয়ের মধ্যে ছিলাম বলে সবসময় প্রপার ব্লগ যেটাকে বলে সেটা করতে পারিনি, তবুও চেষ্টা করেছি শুটিং লোকেশনে একটা ছোট ছোট করে ভিডিও বানাতে। এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, তোমরা জায়গাটা সবাই চেনো, কলকাতায় যারা থাকো, ঠিক সেখানে আমাদের একটা ক্লাইম্যাক্সের শ্যুট হয়েছে, একদম লাস্ট সিন যেটা। না, এখন আর বেশি কিছু বলবো না, না হলে অ্যালবামটা দেখার মজাটাই হারিয়ে ফেলবে তোমরা। ভিডিওতে আমার বাঁ পাশে যাকে দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন শিপ্রাদি। শিপ্রা মানে আমাদের যিনি সকাল থেকে মেকআপের দায়িত্ব নিয়েছিলেন, প্রত্যেকটা সিন অনুযায়ী, ড্রেস অনুযায়ী মেকআপ করিয়েছেন তিনি। আর তার বাঁ দিকে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন অর্ণব বিশ্বাস, যার ডিরেকশন, যার ক্যামেরাতেই আমরা সারাদিন ধরে কাজ করলাম এবং সত্যিই খুব ভালো একটা কাজ হলো। এখানে খুব বেশি মানুষ এই প্রজেক্টটাই ছিল না, যেহেতু একটা অ্যালবাম, খুব ছোট একটা কাজ এবং কলকাতার মধ্যেই, তাই এই হচ্ছে সেই আমাদের নায়ক হনু, নায়ক দাদা, সরি প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন, এরকম পেছনে লাগে আমাদের সকাল থেকে চলছে। কিছু বলবে এবার? অ্যাটলিস্ট এবার মুখ খোলো, অন্য কিছু খুলতে বলিনি, মুখটা খোলো অ্যাটলিস্ট। বলবো তোমার এক্সপেরিয়েন্স, একদম কাজ করে ভালো লাগেনি? আমি খুব জ্বালিয়েছি না, এটা বলতে হয়, বলছি না বলার আগে এটা পজ নিয়েছে। অনেক অ্যাক্ট্রেস আমাকে এর চেয়েও বেশি জ্বালিয়েছে। আহা রে, কেন জানি না যে আমাকে এত ভালো ভালো কথা বলছে। ওটা খারাপ কথা ছিল? গল্প স্ক্রিপ্ট নিয়ে কিছু বলো। না, স্ক্রিপ্ট খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি আমার গল্পটা ভালো লেগেছে। কারণ দাদা অর্ণবদা যখন আমাকে গল্পটা বলেছিল, তখন আমি দাদাকে বলেছিলাম যে না, গল্পটা আমাকে ভালো লেগেছে। তো আমার দুর্ভাগ্য যে গল্পটা আমি অর্ণবদা, আমার দুর্ভাগ্য যে অর্ণবদা আমাকে গল্পটা কালকে ভোরবেলা বলেছে, সকালবেলা বলেছে, এর আগে আমি শুনিনি। তো শোনার পরে আমি আগেই একটা কথা বলেছি, আমার ভালো লেগেছে। এবং কাজ যখন করি, আমি কাজের মিডলেই বলে দিয়েছি যে ভালো লেগেছে। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, যার শুরু ভালো তার শেষও ভালো। শুরুটা যখন ভালো হয়েছে, শেষ তো অবভিয়াসলি ভালো হতেই হবে। সো cheers to Wise Owl Production. Hip hip হুররে, hip hip হুররে, hip hip হুররে। এই আমি ক্যামেরার বাইরে কেন? চলে যা, ঢুকে যাও। এই আমি ক্যামেরার বাইরে হয়ে গেছি, এডিটর পর আমাকে কেউ খুঁজে দিয়ে দাও না। এবার তোমার এবার চলতে থাকো তুমি। বলে দিয়েছি। তাহলে আবার কি আছে? তাহলে একবার ভিক্টরি সাইন দেখিয়ে দাও।